হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ময়দা দিয়ে বিকেলের একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 বাটি ময়দা আর 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরেটাও ব্যবহার করতে পারবেন, আমি কিন্তু অ্যাড করিনি। আর তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটি খেতে খুবই মুচমুচে হবে। তো এভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি জল অ্যাড করবেন না, অল্প অল্প করে জল দিয়ে যতটুকু জল প্রয়োজন হবে দিয়ে আপনারা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা তৈরি করে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। এখন এটাকে এভাবে একটু রোলের মতো করে নেব। তারপরে এটাকে একটা চাকুর সাহায্যে আমি 5 ভাগ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 ভাগ করে নিলাম। এভাবে একটা আমি রুটি বানিয়ে নেব। তো রুটিটা অবশ্যই গোল করে বানিয়ে নেবেন, আর বেশি পাতলা করবেন না। তো আমার রুটিটা বানানো হয়ে গেছে। রুটিটার উপরে আমি কিন্তু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম আর ময়দা এভাবে একটু ছিটিয়ে দিলাম। দিয়ে আমি একটা রুটি আর একটা রুটির উপরে এভাবে রেখে দেব। রুটিগুলো অবশ্যই আপনারা এক সাইজের বানিয়ে নেবেন। তো আবারও কিন্তু তেল ব্রাশ করে ময়দা দিয়ে কিন্তু আমি একটা রুটি আর একটা রুটির সাথে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু এভাবে বেলে নেব। আর রুটিটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশি পাতলাও হয়নি, বেশি মোটাও না। আর একটা চাকুর সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম। আর এখন এই 4 ভাগের 1 ভাগে আরও 2 ভাগ করে এভাবে আমি কেটে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি রোলটা বানিয়ে নিলাম। এভাবে পেঁচিয়ে নিতে হবে, আর এটা ভাজার সময় খুলে না যায় তার জন্য এখানে একটু জল দিয়ে সেটাকে চিপকে দিতে হবে। ভাজার সময় সেটা আর খুলবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো নাস্তা কিন্তু আমি পেঁচিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি ভেজে নেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করে নিই। সবগুলো নাস্তা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার করে সবগুলো নাস্তা কিন্তু এভাবে আমি ভেজে নেব। আর গ্যাসের জালটা অবশ্যই আপনারা লো ফ্লেমে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সবগুলো নাস্তা তুলে নেব। তো এইভাবে করে সবগুলো নাস্তা তুলে নিলাম। আর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একই রকম করে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। আর এভাবে ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা কিন্তু আগেই আমি বানিয়ে নিয়েছি, শিরাটা ভিডিও করে নিই। তো আমরা কম বেশি সবাই চিনির শিরা বানাতে জানি। তো এখানে চিনি আর সামান্য পরিমাণ জল দিয়ে 2টো এলাচ দিয়ে আমি কিন্তু শিরাটা বানিয়ে নিয়েছি। আর এখন গরম গরম সেই নাস্তাটি এখানে দিয়ে দিলাম। দিয়ে এভাবে নেড়ে চেড়ে তুলে নেব। এখানে শিরার মধ্যে রাখবো না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু শিরার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন আমি তুলে নেব।
তো এভাবে করে সবগুলো নাস্তা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে নিয়েছি। আর এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। নাস্তাটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।